ওয়াইটি স্টুডিওতে জাস্ট তুমি দুইটা সেটিংস অন করে দাও, তারপরে দেখো তোমার ভিউজের কামাল। আগের থেকে তোমার দ্বিগুণ ভিউজ চলে আসবে, আরও বেশি ভিউজ চলে আসবে। তো কোন দুইটা সেটিংস আমরা অন করবো আজকে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো। এবং সেই দুটো সেটিংসের অন করার পরে কি কি কাজ রয়েছে সেটা আগে দেখে নাও যে এইগুলো তোমার অন রয়েছে কি না। আমরা এখন যাব হচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে যাব হচ্ছে ইউটিউব অ্যাপের মধ্যে। তো ইউটিউব অ্যাপের মধ্যে যাবার পরে আমরা সিম্পলি যাব হচ্ছে কোথায়, আমাদের চ্যানেলের মধ্যে যাবার পরে আমরা দেখো এখানে কিন্তু কয়েকটা ট্যাব রয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের কি রয়েছে, প্রথমে রয়েছে হচ্ছে হোম ট্যাব বলে অপশন, এরপর রয়েছে ভিডিওস বলে অপশন, এরপর রয়েছে হচ্ছে প্লে লিস্ট, এরপর রয়েছে হচ্ছে পোস্ট। তো তোমাদের কিন্তু অনেকেরই দেখা যায় যে এই যে এখানে কি রয়েছে, হোম ট্যাবটা রয়েছে, এই হোম ট্যাবটা তোমরা অন করো না। এজন্য কি হয়, তোমাদের অনেকগুলো ফিচার্স বন্ধ হয়ে যায়, এজন্য ভিউজ কিন্তু কম পাও। তো এই হোম ট্যাবটা চালু করবে কীভাবে আজকে সম্পূর্ণ দেখাবো। এখন এই হোম ট্যাবের কাজ দেখো। এখন এই হোম ট্যাবে কিন্তু আমাদের একটা ভিডিও সেট করা রয়েছে। দেখো এখানে একটা ভিডিও রয়েছে, এরপর নিচ দিকে আসি আমরা, আসার পর দেখো এখানে কি রয়েছে, ফর ইউ বলে একটা অপশন রয়েছে, ফর ইউ ট্যাব রয়েছে। এই ফর ইউ ট্যাবের কাজটা কি, এই ফর ইউ ট্যাবের কাজটা হচ্ছে তোমার অডিয়েন্সরা তোমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো পছন্দ করবে সেই রিলেটেড ভিডিওগুলো এখানে কিন্তু শো করাবে। ধরো তোমার অডিয়েন্স মনিটাইজের একটা ভিডিও দেখলো, যে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল একটা ভিডিও দেখলো, তো ওই মনিটাইজ সম্পর্কে তোমার চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও রয়েছে এই ফর ইউ ট্যাবে কিন্তু এগুলো দেখাবে, এবং সেগুলো কিন্তু তোমার অডিয়েন্স সামনে কিন্তু পৌঁছে দেবে এই ফর ইউ ট্যাব। তাহলে বুঝতেই পারলে এই ফর ইউ ট্যাবের কাজ কতটুকু জরুরি একটা কাজ। যদি তোমার এই ফর ইউ ট্যাবটা অন না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি ভিউজ কম পাবে। আজকে এই হোম ট্যাব এবং এই ফর ইউ ট্যাব কীভাবে চালু করতে হবে, কোন কোন সেটিং অন করতে হবে, আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। এরপর দেখো রয়েছে কি পপুলার ভিডিওস। তো এখন আমরা দেখাবো যে এক্স্যাক্টলি এই হোম ট্যাব এবং এই ফর ইউ অপশন কীভাবে আমরা চালু করব, যেটা আমি একটু আগে বললাম যে দুটো সেটিং কিন্তু অন করতে হবে, তাহলে তোমার ভিউজ কিন্তু আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে। তো আমরা এখন যাবো কোথায়, সিম্পলি আমরা যাবো হচ্ছে এখন ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো আমরা এখন যাচ্ছি কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো অ্যাপের মধ্যে চলে আসার পরে সিম্পলি আমরা যাবো হচ্ছে কোথায়, ডান দিকে ওপর দিকে কর্নারে দেখো এখানে একটা অপশন রয়েছে কি, আমাদের লোগো রয়েছে। এখানে এই যে লোগো রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা কী করবো, পেন আইকনে ক্লিক করে দেবো। এখানে দেখো এই যে পেন আইকন রয়েছে, এই পেন আইকনে একটা ক্লিক করে দেবো। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের দেখো এখানে কিন্তু হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে। এখানে এই যে হোম ট্যাব বলে অপশন রয়েছে, এখানে আমাদের কাজ করতে হবে। তো অবশ্যই এখানে আমাদের কী করতে হবে, একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো আমাদের কী রয়েছে, হোম ট্যাবটা কিন্তু অন রয়েছে। তোমাদের অনেকেরই দেখা যায় যে এই হোম ট্যাবটা কী করা থাকে, এটা বন্ধ করা থাকে। তুমি যদি এই হোম ট্যাবটা অফ করে দাও তাহলে কিন্তু এই ফর ইউটা কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে। সো অবশ্যই কী করতে হবে, এই হোম ট্যাবটা আগে অন করতে হবে, বাটনটা আগে এখানে অন করতে হবে। এটা অন করলে কিন্তু তোমার এই ফর ইউ কিন্তু এমনি কিন্তু চালু হয়ে যাবে। এরপর কি করবে, এখানে তো হোম ট্যাব চালু করলে এরপর এখানে ফর ইউটা এমনিতেই অন হয়ে যাবে। এখন হচ্ছে কাজ, এখন দেখো এইটা আর এটা অন রয়েছে। এখন আমরা যাবো হচ্ছে কোথায়, এখন আমরা যাবো হচ্ছে এখানে দেখো মোর সেটিং বলে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবো আমরা। তো মোর সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ভিডিওস, লাইভ স্ট্রিম এবং শর্টস ভিডিওস যদি তোমরা বেশি ভিউজ আনতে চাও, অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাও, তাহলে অবশ্যই এগুলো কিন্তু অন করতে হবে। এখানে দেখো কি রয়েছে, তোমাদের ফর ইউ সেটিংস, অর্থাৎ ওই যে আমি ফর ইউ ট্যাবটা দেখালাম ইউটিউব অ্যাপের মধ্যে, ওই ফর ইউ সেটিংসে তোমাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো থাকবে, সেটা হোক ভিডিওস, লং ভিডিওস, সেটা হোক শর্টস ভিডিওস এবং সেটা হোক লাইভ স্ট্রিম ভিডিওস, যদি তোমরা এই তিনটা বাটন অন করে দাও, সবগুলো ভিডিও বেশি ভিউজ পাবে। এখানে দেখো তোমাদের চ্যানেলের মধ্যে আমি ম্যাক্সিমামই দেখি কি থাকে, এখানে এই তিনটা কিন্তু এখানে অফ করা থাকে। এগুলো অফ করলে কিন্তু তোমার এই শর্টস ভিডিওস এবং লং ভিডিওস এবং লাইভ স্ট্রিম ভিডিওস ভিউজ কিন্তু পাবে না বেশি। সো কী করতে হবে, এখানে এই ফর ইউ সেটিংসে এসে কী করতে হবে, তিনটা বাটন আমাদের এখানে অন করতে হবে। তো দেখো তোমার চ্যানেলের মধ্যে গিয়ে যেগুলো অন করা আছে কিনা, নাকি অফ করা রয়েছে। এখনই যদি অফ থাকে তাহলে এখনই অন করে নাও, তাহলে কিন্তু বেশি ভিউজ পেয়ে যাবে। সো এখানে কিন্তু আমাদের এখানে তিনটা অন করতে হবে, আমরা অন করে দিলাম। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ওই যে আমি দেখালাম যে ফর ইউ অপশন, আমি দেখাচ্ছি আবারও। আমি এখন আবারও যাচ্ছি হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে। এই যে এখানে দেখো ফর ইউ অপশন রয়েছে কি, এই যে এখানে ফর ইউ অপশন রয়েছে। এই ফর ইউ অপশনের মধ্যে তোমার ভিডিওগুলো, কোন ভিডিওগুলো শো করাবে তুমি, এখানে দেখো কি রয়েছে, এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে হচ্ছে রিসেন্সি অল কন্টেন্ট রিকমেন্ডেড, অর্থাৎ তোমার চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও রয়েছে তুমি যদি সবগুলো ভিডিও ওই ফর ইউ ট্যাবে শো করাতে চাও, একটার পর একটা, সিরিয়াল বাই সিরিয়াল, তাহলে কী করতে হবে, এখানে আমাদের দিতে হবে হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে কিন্তু এখানে ফিল আপ করে সেভ করে রাখতে হবে। আর যদি তুমি চাও যে শুধুমাত্র আমি সাম্প্রতিক ভিডিওগুলো, নতুন যে ভিডিওগুলো তুমি আপলোড করতেছো, তো সেই ভিডিওগুলো কী করবে, অডিয়েন্সের সামনে ওই ফর ইউ ট্যাবের মাধ্যমে শো করাবে, তাহলে কী করতে হবে, এখানে আমরা কী করবো, রিসেন্ট কন্টেন্ট অনলি দিয়ে আমাদের কিন্তু এখানে সেভ করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যদি তুমি এটা করো যে এখানে কী রয়েছে রিসেন্ট কন্টেন্ট অনলি, তাহলে কিন্তু তোমার সব ভিডিওগুলো ভিউজ
ভিউজ পাবে না। এজন্য কী করতে হবে, আমাদের এখানে দিতে হবে হচ্ছে কি অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে কিন্তু এখানে এটা ফিল আপ করে দিয়ে আমাদের সেভ করে রাখতে হবে। তাহলে কি হবে, আমাদের ওল্ড ভিডিও এবং নিউ ভিডিও যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও কিন্তু ওই ফর ইউ ট্যাবে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আসবে এবং অডিয়েন্সরা দেখবে। অডিয়েন্সরা যে ভিডিও বেশি আগ্রহ প্রকাশ করবে সেই ভিডিও কিন্তু আমার সামনে চলে আসবে ওই ফর ইউ ট্যাবের মধ্যে। সো এই জন্য কী করতে হবে, আমাদের এখানে কী করতে হবে, অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে আমাদের এখানে সেভ করে রাখতে হবে। ব্যাস এইটুকুই কাজ। জাস্ট তোমার কী করবে, ফর ইউটা অন করে দেবে, এরপর হোম ট্যাবটা আগে অন করবে, এরপর ফর ইউটা অন করে দেবে, এরপর ফর ইউ সেটিংসে এসে জাস্ট এখানে কন্টেন্ট টাইপে এসে ভিডিওস অন করবে, শর্টস ভিডিওস অন করবে এবং লাইভ স্ট্রিমটা অন করে দেবে। এরপর রিসেন্সিতে এসে অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে জাস্ট এখানে সেভ করে দেবে। যদি তোমরা এই কাজগুলো করো তাহলে কিন্তু তোমাদের এই ইউটিউব অ্যাপের মধ্যে কি হবে, এখানে তোমাদের একটা হোম ট্যাবটা অন হয়ে যাবে, এখানে একটা ভিডিও অ্যাড করতে পারবে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে। এরপর এখানে ফর ইউ অপশন চালু হয়ে যাবে। এখন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু চলে আসবে এবং অডিয়েন্সরা যে ভিডিওগুলো আগ্রহ প্রকাশ করে দেখবে সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু আরও সামনে সাজেস্ট করবে। ইউটিউব কিন্তু এগুলো সাজেস্ট করবে এই ফর ইউ ট্যাবের মাধ্যমে। তাহলে অবশ্যই বুঝে গেলে যে এক্স্যাক্টলি এই হোম ট্যাব এবং ফর ইউ ট্যাবের কাজগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। তো যদি এই দুটো সেটিং দুটোর অফ থাকে চ্যানেলের মধ্যে তাহলে এখন এগুলো অন করে নাও দেখে দেখে, তাহলে তোমার আগের থেকে কিন্তু অনেক বেশি ভিউজ চলে আসবে, ভিউজ কিন্তু অনেক বেড়ে যাবে। আর ভিউজ বাড়লে কিন্তু আমরা জানি সাবস্ক্রাইবার গেইন হয় প্লাস কিন্তু ওয়াচ টাইম গেইন হয়। সো এখনই দেরি না করে কী করবে, সিম্পলি এখানে এই হোম ট্যাবটা অন করে নাও এবং এই ফর ইউটা অন করে নাও, তাহলে দেখবে অবশ্যই কিন্তু বেশি ভিউজ পেয়ে যাবে। তো যদি আজকের এই ভিডিওতে কিছু বুঝতে পারো যে এক্স্যাক্টলি আমি কী কী সেটিং দেখালাম, কোন কোন সেটিং আমি অন করতে বললাম, এগুলো যদি অন করো তাহলে অবশ্যই কিন্তু ভিউজ বেড়ে যাবে। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।